বারিশা হকের ইদানিং ক্যাপশনগুলো দেখে সবাই তাকে স্টুপিড ছাড়া আর কিছুই বলছে না। বড় বড় ব্র্যান্ড প্রমোটার, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, মানুষ পর্যন্ত তাকে স্টুপিড উপাধি দিয়ে দিল। যাই হোক, এটা আমি আপনাকে প্রুফ সহকারে দেখাবো, একটু ভিডিও শেষ অবধি দেখবেন। সে একটা ক্যাপশন দিয়েছেন, সেখানে লিখেছেন, অন্য ইনফ্লুয়েন্সারদের মতন আমাকেও টাকা অফার করা হয়েছিল ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানাতে। ও মাই গড, এতদিনে আপনি হঠাৎ করে এটা কি লিখলেন? এটা বলে কি সিম্প্রিতি নেবেন নাকি ভিউ কামানোর জন্য? আপনি তো বরাবরই ভিউ ব্যবসায়ী। যাই হোক, ওনার এই ক্যাপশন দেখে স্টুপিড ছাড়া আর কিছুই বলতে মন চাচ্ছে না। রিফাত জিবরান, তাকে তো আপনারা মোটামুটি সবাই চেনেন, একজন আরজে। সেও একটা পোস্ট শেয়ার করে লিখেছেন, এই মহিলাটাকে আসলে স্টুপিড নাকি আমরাই স্টুপিড? যার তার এই চালাকিগুলোকে স্টুপিড মনে হয়, যারা তার এই চালাকিগুলোকে স্টুপিড মনে হয়। যাই হোক, হোসনে আরা শিলা ওনার একটা পোস্ট স্ক্রিনশট নিয়ে লিখেছেন, এটা কি ক্যাপশন? একদম কোনো ব্যাপার, আর কোনো কথা বলতে চাচ্ছিলাম না এর ব্যাপারে। আর ওকে আনফ্রেন্ড যেদিন থেকে করেছি সেদিন থেকে আরও কিছু চাইনি বলতে। বাট এগুলো কী রে ভাই? কারণ উনি কি ক্যাপশন দিয়েছেন আপনাদেরকে একটু দেখাই। উনি ভিউ কামানোর জন্য উনি ডাক্তার ইউনুসকেও পর্যন্ত ব্যবহার করেছেন। লিখেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার ইন্সপায়ার চায়না মার্ট। ও মাই গড, আরেকটাও আছে ক্যাপশন, দাঁড়ান ওয়েট। একটা ক্যাপশন দেখেন, লিখেছেন, গ্লোবাল সুপারস্টার মোহাম্মদ ইউনুস স্যার ইন্সপায়ার। ও মাই গড, ড্রেস ডিজাইন নাকি ইউনুস স্যার করেছেন? এটা কোনো কথা? উনি এখন ডক্টর ইউনুস স্যারকে ব্যবহার করে ভিউ কামাচ্ছে। এ মেয়ে ভিউর জন্য কি না করতে পারে? মহিলারা আসলে এখন সবাই এক ধরনের ঘেট করে, ঘৃণা করে। যতই ভালো সাজুক না কেন, ভালো সাজলে কোনোই লাভ হচ্ছে না। কারণ তার আসল চেহারা সবাই জেনে গিয়েছে। ভিউর জন্য যাকে তাকে ব্যবহার করতেছে, যা তা করতেছে। মানে সে এক প্রকার ভিউর জন্য পাগল হয়ে যাচ্ছে, তো কয়দিন পর তাকে মানসিক হসপিটালে নিতে হবে।